দেশের স্বাস্থ্য খাতের অলরেডি 12টা বেজে গিয়েছে। এটা ক্রমশ ভয়ংকর দিকে যাচ্ছে। গত কয়েকদিন যেটা দেখলাম যে বিভিন্ন সরকারি মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি দিয়েছেন। যেটার একমাত্র কারণ হচ্ছে স্যাকমো বা ডিএমএফ দের এই কোর্সটা বন্ধ করা, দেন স্যাকমোতে নিয়োগ বন্ধ করা। ইভেন তাদেরকে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে হচ্ছে যদি কোনো চাকরি দিতেই হয়, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে যেন তাদেরকে দেয়া হয় সেই বিষয়ে ওরা কথা বলছেন। ইভেন ম্যাথসের যাবতীয় কার্যক্রম অফ করে দেওয়ার জন্য এই ধরনের আন্দোলন চলছে, যেটা আসলে খুবই দুঃখজনক। ইভেন ডাক্তার লিখা নিয়ে আসলে যে একটা মানে প্রবলেম চলছে তাদের মধ্যে, একটা রিট আছে যেটা এখন পর্যন্ত নিষ্পত্তি হয়নি। এতগুলা বছর প্রায় দেখা যায় 12-13 বছর হয়ে গেছে এই রিট করার পর, যখন 2010-এ এই বিএমডিসি আইনটা আসলো, তো সেখানেই সেকশন 29-এ স্পষ্ট করে উল্লেখ করা আছে যে এমবিবিএস বা বিডিএস ছাড়া কেউ নামের আগে ডাক্তার লিখতে পারবে না। তো তারাও যেন ডাক্তার লিখতে পারে, তো সেই জন্য তারা দেখা যায় রিট করেছিল। তো সেই রিটের নিষ্পত্তি এখন পর্যন্ত হয়নি। তো তাদেরকে যখনই মানে কোনো প্রশাসন গিয়ে ধরে, তারা কিন্তু সেই রিটটা দেখায় যে এটা এখনো পেন্ডিং, দ্যাটস ওয়াই আমি লিখতে পারি ভুংচুং এরকম বলে। অনেক ধরনের কিন্তু আপনার মানে এরকম ভুজুম ভাজুম দেওয়ার চেষ্টা করে থাকে। তো এই রিট যেন নিষ্পত্তি হয়ে যায়, এমবিবিএসরা আসলে আমি দেখলাম তাদের যে দাবিগুলো আছে সেগুলোর মধ্যে এটা রেখেছে যেন মহামান্য আ আদালত এই বিষয়গুলো হচ্ছে দ্রুত নিষ্পত্তি করেন। কারণ এখানে এমবিবিএস আ আ মানে করতে গেলে হচ্ছে একটা মিনিমাম যোগ্যতার প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে 2.50 2.5 দিয়ে হচ্ছে এসএসসিতেই তারা থেকে ডিএমএফ একটা ডিপ্লোমা নিয়ে কোন রকম হচ্ছে আপনার এই যে ডাক্তারি ডাক্তার নামের আগে লিখে হচ্ছে প্র্যাকটিস করা শুরু করে দেয়, যেটা সত্যি খুবই দুঃখজনক। আমরা ইতিমধ্যে দেখেছি, আ এই যে কিছুদিন আগেই দেখেছি, এই ভিডিওটা কিন্তু এখনো ফেসবুকে ভাইরাল। যে একজন স্যাকমো যিনি হচ্ছে একটা মানে একটা মেজর একটা অপারেশন করছেন। উনার গায়ে কিন্তু স্যান্ডো গেঞ্জি ছাড়া কোনো মানে কিছু ছিল না। যেটা খুবই দুঃখজনক। পরবর্তীতে অবশ্য এই দেয়া হয়েছে। তো এখানে যে সমস্যাটা মানে আমার চোখে পড়ছে, যেটা আমি দেখছি, সেটা হচ্ছে যদিও এই ম্যাটস বা হচ্ছে আপনার এই যে ডিএমএফরা ডাক্তার সরাসরি লিখতে চায় না, বা তাদের এই দাবি দাওয়াগুলোর মধ্যে কিন্তু আপনার ডাক্তার লিখবে বা লিখতে চায় এমন কিছু নেই। কিন্তু এই যে স্যাকমোতে নিয়োগ পাওয়ার ব্যাপারে যে এত সুপারিশ, বা তাদের এই মানে তারা যে জবলেস, ১৭ বছর হচ্ছে নিয়োগ নাই, হ্যাঁ? এই বিষয়গুলো তারা দেখাচ্ছে। তো এই স্যাকমোতে নিয়োগ পাওয়ার পরে কিন্তু তারা নিজেদেরকে ডাক্তারি দাবি করে। এই যে একটু আগে বললাম যেই আ আ মানে ডিএমএফ বা হচ্ছে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বা স্যাকমো এই অপারেশনটা করছিল, তিনিও কিন্তু মানে এই যে মানে এই স্যাকমোতেই তো মানে নিয়োগপ্রাপ্ত এই তো উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারই তো, ঠিক না? তো উনি তো এই মানে দেখা যায় পোস্টটা হোল্ড করার কারণেই কিন্তু এই যে নামের আগে দেখেন দেদারসে ডাক্তার লাগিয়ে হচ্ছে প্র্যাকটিস করে যাচ্ছেন বিভিন্ন জায়গাতে। এই যে প্রেসক্রিপশন প্যাডের ছবিও আমি লাগিয়ে দিয়েছি, যে দেখেন। আপনারা ফেসবুকে হচ্ছে ইউটিউবে এরকম আরো মানে এভিডেন্স পেয়ে যাবেন। তো এখানে মানে এই যে যারা হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বা হচ্ছে ডিএমএফ, তাদের কিন্তু চিকিৎসা দেওয়ার পরিধি কিন্তু নির্ধারণ করে দেয়া আছে। আপনি যদি বিএমডিসির ওয়েবসাইটে যান, সেখানেও দেখবেন যে মেডিকেল অ্যাসিস্ট্যান্টের হচ্ছে ড্রাগ লিস্ট বা মেডিসিন লিস্ট নামে হচ্ছে একটা পিডিএফ আছে। তো সেটার মধ্যে 73 or 77 টাইপের হচ্ছে ড্রাগস সরি মেডিসিন রয়েছে। তো এগুলো দিয়ে হচ্ছে তারা ট্রিটমেন্ট করতে পারে। দেন সবার নিচে কিছু নির্দেশনা আছে যে, যেই রোগগুলোর হচ্ছে মেডিসিন দিয়ে হচ্ছে মাত্র চিকিৎসা হবে, সেগুলো এই লিস্টের মধ্যে যেগুলো আছে সেগুলো দিয়ে চিকিৎসা করতে পারবে তারা। দেন যেগুলো হচ্ছে দীর্ঘমেয়াদী চিকিৎসা, যেমন হচ্ছে ডায়াবেটিস, দেন আদার্স কিছু মানে দেখা যায় হরমোন রিলেটেড প্রবলেম যেগুলো আছে, সেগুলোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই রেফার করে দেওয়ার কথা উল্লেখ করা আছে। দেন মিডওয়েফারি বা হচ্ছে ধাত্রীবিদ্যা জাতীয় কিছু ব্যাপার আছে, যেগুলোতে তারা চিকিৎসা দিতে পারে, দেন প্রাইমারি ভাবে ট্রিটমেন্ট দিতে পারে। তো এখানে তাদের কিন্তু এই বিষয়গুলো কিন্তু মানে নির্ধারণ করে দেয়া আছে আগে থেকেই। আর সেই ক্ষেত্রেও কিছু বিষয় আছে, যেমন অ্যাবসেস এর ক্ষেত্রে কিন্তু তারা আ এটা অপারেশনও বলা যাবে না। এটা হচ্ছে এক ধরনের মানে মাইনর একটা আ বিষয়। তবে মুখ, দেন হচ্ছে কুঁচকি, দেন আদার্স কিছু পার্টে কিন্তু যদি ফোড়া হয়, সেটা কিন্তু তারা ইয়ে করতে পারবে না, সার্জারি করতে পারবে না। এই বিষয়ে কিন্তু বলা আছে। এই নির্দেশনাটা আপনারা যদি একটু পড়ে নেন, বা বিএমডিসির ওয়েবসাইট থেকে আপনারা এটা বের করে দেখতে পারেন। তো এখানে মানে কিছুদিন আগে আমি এই ডিএমএফ নিয়ে কথা বলেছিলাম। তো ডিএমএফ এর পোলাপাইন অলওয়েজ মানে দেখা যায় কিছু বেয়াদব পোলাপাইন থাকে। হ্যাঁ, সবাইকে বলছি না। এরা এই যে দেখেন, এই মানে কি সব কমেন্ট করছে, এই যে
মানে মোটামুটি মানে ওদের তো মানে দেখা যায় আসলে পারিবারিক শিক্ষার অভাব, কিছু কিছু পোলাপাইনের আমি দেখলাম এই যে এখানে গালিগালাজ দিচ্ছে। আরেকজন তো হচ্ছে আমার ঠোঁটের পিছে পড়ে গেছে যে আমার ঠোঁট বাঁকা বা হচ্ছে আমার ঠোঁট মোটা, চিকিৎসার দরকার। তো এখানে তো মডেলিং করছি না, আমি জাস্ট মানে কিছু রিলেভেন্ট ইনফরমেশন বা হচ্ছে যেটা আমার কাছে লজিক্যাল মনে হচ্ছে সেটা নিয়ে হচ্ছে আমি আলোচনা করছি, দেন জানানোর চেষ্টা করছি। এই হচ্ছে এদের অবস্থা আর কি। তো এরা কিভাবে আসলে ভালো কিছু করবে, মানে একটা হিংসাত্মক একটা ব্যাপার। তবে এমবিবিএসদের কিছু দাবি দেওয়া হচ্ছে হাস্যকর আমার কাছে মনে হয়। এই যে এমবিবিএস আর হচ্ছে বিডিএস ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না। ঠিক আছে? এখানে ডাক্তারটা তো ওদের দেখা যায় মানে উত্তরাধিকার সূত্রে পাওয়া কোনো কিছু না। অন্য সিস্টেমের তারা কি করবে তাহলে? অন্য সিস্টেমে যারা আছে যেমন হোমিওপ্যাথিক এই চিকিৎসক তারা ডাক্তার লিখবে না কেন? ভেটেরিনারি চিকিৎসক তারা কেন লিখবে না? ঠিক আছে? দেন এই যে যারা হচ্ছে বিইউএমএস করছে বা হচ্ছে আপনার বিএএমএস মানে ইউনানি দেন হচ্ছে আয়ুর্বেদিকে হচ্ছে ইয়ে করছে, তারা কেন ডাক্তার লিখবে না? তো যদিও দেখা যায় ম্যাথস ইস্যুতে এই বিষয়টা উঠে এসেছে যে মানে এমবিবিএস ছাড়া আগের যে আইনটা আছে মানে এখনো মানে বর্তমানে যে বলবৎ আইনটা আছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন, এটার সেকশন 29-এ কিন্তু স্পষ্ট বিবৃতি আছে যে বিবিএস হচ্ছে বিডিএস ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না। কিন্তু অনেক সময় দেখা যায় ওরা কিন্তু এই ডাক্তার লিখতে পারবে না এটা লিখে মানে এটা দিয়ে হচ্ছে অন্যান্য সিস্টেমের যে ডাক্তাররা আছে যেমন হোমিওপ্যাথিতে আছে হোমিওপ্যাথিক শিক্ষা কাউন্সিল আইন 2022-এর যে আইন, এটা মেবি 2023-এ এসেছে। তো সেটার মধ্যে কিন্তু স্পষ্ট উল্লেখ করা দেয়া আছে ডিএইচএমএস দেন হচ্ছে বিএইচএমএস যারা আছে তারা কিন্তু ডাক্তার লিখতে পারবে। এটার জন্য বিএমডিসি কিন্তু কিছু করতে পারবে না। কিন্তু তারা দেখা যায় প্রায়ই এটা ইয়ে করতে চায়। 2022-এ কিন্তু এমন একটা ঘটনা ঘটেছে যে তারা একদম সব সিস্টেমের চিকিৎসককে মানে কোনো ডাক্তার লিখতে দিবে না। জাস্ট তারাই লিখবে এমবিবিএস, বিডিএস। তো সেটা কিন্তু একটা মানে পক্ষপাতিত্বমূলক একটা আচরণ হয়ে যায়। তো এটা যদি আপনারা মানে এটা যদি আপনাদের মনে থাকে এমবিবিএস ভাই বোনরা যারা আছেন, তো তারা অ্যাকচুয়ালি এটা ঠিক করবেন না। আর এটা হবেও না। কারণ হোমিওপ্যাথিক যে চিকিৎসা কাউন্সিল আইন আছে সেটা 2023 সালে দেখা যায় পাস হয়েছে। তো সেটার মধ্যে কিন্তু স্পষ্ট উল্লেখ করা আছে। এই যে আমি এখানে দেখিয়ে দিচ্ছি। মানে ডিএইচএমএস দেন হচ্ছে আপনার বিএইচএমএস যারা করেছেন তারা কিন্তু নামের আগে ডাক্তার লিখতে পারবেন স্পষ্ট। দেন হচ্ছে ভেটেরিনারি কাউন্সিল থেকে যারা রেজিস্ট্রেশন পায়, যারা হচ্ছে ভেটেরিনারি চিকিৎসক তারা কিন্তু নামের আগে ডাক্তার লিখতে পারবে। ঠিক আছে? দেন অন্যান্য সিস্টেমের ওরাও লিখতে পারে। দেন হাকিম, ডিওএমএস হাকিম, ঠিক আছে? এ ধরনের ইয়ে লিখতে পারে। তো আপনাদের উদ্দেশ্য যদি হয় যে ডিএমএফদেরকে হচ্ছে আপনারা ডাক্তার লিখতে দিবেন না সেটা ঠিক আছে। বাট অন্যান্য সিস্টেমের যারা আছে তাদের উপর যদি আপনারা প্রভাব খাটাতে চান তো সেটা হবে একটা মানে একটা আনডিউ ইনফ্লুয়েন্স, মানে দেখা যায় এটা অন্যায় একটা মানে সুবিধা নেয়ার চেষ্টা হবে সেটা। তো এখানে সব কথার শেষ কথা যেটা যে ডিএমএফ যে ভাই বোনরা আছেন কিছু মানে দেখি যে মানে খুব বেশি উগ্র, আপনারা শান্ত থাকেন। কারণ যেহেতু আসলে স্বাস্থ্য মন্ত্রণালয় মানে ওই দিনের পর হচ্ছে আর ওরকম কোনো নোটিশ দেয় নাই। তো সেই ক্ষেত্রে আপনারা অপেক্ষা করতে থাকেন। কি হয় বলা যায় না। আসলে এখানে সবাই সবার স্বার্থ নিয়ে ব্যস্ত। কারণ এখানে আ আ আপনারা সত্যি কথা বলতে মাইন্ডটা চিপায় আছেন। কারণ আমরা অ্যাজ এ প্যারামেডিক মানে যে চিকিৎসাগুলো এখন দিচ্ছি, আপনারা দেখা যায় তাও দিতে পারছেন না। না লিখতে পারছেন যে আপনারা প্যারামেডিক। আপনারা প্যারামেডিক কেন? আপনারা তো ডিএমএফ, ম্যাথস, আপনারা তো ডাক্তার, তাই না? আপনারা কেন প্যারামেডিক হিসেবে ইয়ে করবেন? তো দিন শেষে আসলে কি হয় বলা যায় না। যেহেতু এখনো স্বাস্থ্য মন্ত্রণালয় নীরব বা হচ্ছে এই যে আ বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল তারাও নীরব ভূমিকা পালন করছে। তো সেই ক্ষেত্রে আসলে আন্দোলনের ফল কি হয় বলা যায় না। তবে আসলে আ যেরকমটা চলছে, এরকমটা যদি চলতে থাকে মানে পরবর্তীতে কিন্তু মানে অনেক সমস্যা হবে। কারণ ইন্টার্ন চিকিৎসক যারা থাকে তারা কিন্তু প্রায়ই দেখা যায় রোগীর সান্নিধ্যে থাকে। তো অনেক ক্ষেত্রে রোগীরা দেখা যায় প্রপার চিকিৎসা থেকে বা হচ্ছে ঘন, ঘন যে একটা সুপারভিশন এর ব্যাপার থাকে সেটা থেকে কিন্তু বঞ্চিত হচ্ছে। তো এরকমটা যদি চলতে থাকে আর নেক্সট এ যদি এরকম কমপ্লিট শাটডাউন হয়ে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার বড় সমস্যা হতে পারে। আর এখানে একটা পরিসংখ্যান আমি দেখেছি যে মানে বর্তমানে এমবিবিএস চিকিৎসকদের সংখ্যা যেমন আছে তার চেয়ে দেখা যায় মানে এরকম আ প্রায় ২২ গুণ বেশি আছে আপনার ডিএমএফরা। তো সেখানে আসলে সংখ্যাও একটা ব্যাপার। আ যে এখানে বিএমডিসি চাইলেও দেখা যায় এখন এই ডিএমএফদের মানে কিছু করতে পারবে না বা তাদের লাইসেন্স বা তাদের রেজিস্ট্রেশন হুট করে চাইলেও দেখা যায় কিছু করতে পারবে না এরকম। তবে মানে তারা তাদের যে নির্ধারিত যে স্কোপ আছে, এই স্কোপের বাইরেই কিন্তু ট্রিটমেন্ট দিয়ে থাকেন। যেই কারণে হচ্ছে সমস্যাগুলো হচ্ছে। এই যে একটু আগে যেই মানে স্যাকমার কথা বললাম উনি দেখা যায় একটা মেজর অপারেশন মানে করে ফেললেন। যদিও অন্যান্য চিকিৎসকরা ছিলেন বাট উনি তো মানে মূল ভূমিকায় ছিলেন। আর কি মানে
কস্টিউমে ছিলেন ভাইরে, স্যান্ডো গেঞ্জি জাস্ট। দুঃখজনক বিষয়টা। তো এখানে আরেকটা এই যে ডিএমএফ ভাইয়ের প্রেসক্রিপশন আমি দেখাই। তো এখানে দেখেন মেবি আপনার এটা সেফিউরক্সিন অ্যান্টিবায়োটিকটা উনি লিখেছেন। বাট এই যে লিস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই লিস্ট এই যে যেটা হচ্ছে আপনার বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল এর ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন যে ওদের যে মেডিসিন লিস্টটা, এটার মধ্যে কোথাও তো সেফিউরক্সিমের কথা বলা নাই। দেন হচ্ছে সেকেন্ড যে মেডিসিনটা প্রেসক্রিপশনে সেটা হচ্ছে মেফানোমিক অ্যাসিড। তো এই মেফানোমিক অ্যাসিডও কিন্তু এই লিস্টে নাই। তো এই লিস্ট বহির্ভূত চিকিৎসা যদি করতে থাকে বা ওরা অলরেডি করছে, দেখা যায় যেই আমি কিছুদিন আগে দেখা যায় প্যারামেডিকদের মানে কিছু ব্যাপারে বলেছিলাম, আমাদের যে কমিউনিটি প্যারামেডিক যারা তারাও কিন্তু স্কোপের বাইরে গিয়ে হচ্ছে চিকিৎসা করছে। দেন প্রেসক্রিপশন আকারেও দিয়েছে। এই যে আমি কিছুদিন আগে ভিডিওটা করেছিলাম যে সেফটার্সেন ইনজেকশন হচ্ছে পেশেন্টকে লিখে দিয়েছে, যেটা খুবই দুঃখজনক। তো এটা ডিএমএফরাও পারেন না, ঠিক আছে, ডিএমএফরাও এটা করতে পারেন না, আর সেই জায়গায় হচ্ছে সিপিরা করে বসছে। এটা আসলে মানে এটা অন্যায়। আর এখানে যেই ডিএমএফ ভাইয়ের কথা বললাম তিনিও দেখা যায় ভুল করছেন। তো এরকম ক্রমশ এই ভুলগুলো আপনাদের ধরতে ধরতে এমন একটা পর্যায়ে এখন চলে আসছে যে আপনাদের মানে টোটালি হচ্ছে বিরোধিতা হয়ে গেছে মানে এমবিবিএসদের সাথে। তো নেক্সটে আপনাদের অস্তিত্বই বিলীন হয়ে যায় কিনা সেটাও একটা বড় ব্যাপার। তো যাই হোক, শান্ত থাকুন। আর যাদের হচ্ছে মানে ওই যে গালাগালি করতে মন চায় তারা তো করবেনই। এটা দেখা যায় মানে যেটা লজিক্যালি যে আমি আমার আলোচনার মধ্যে কিন্তু এই যে ডিএমএফদেরকেও বললাম, দেন হচ্ছে এমবিবিএসদেরকেও বললাম। এটা বলতে হয় যেহেতু আসলে মানে এই সেক্টরে আছে ছোটখাটো মানে দেখা যায় চিকিৎসার ইয়ের মধ্যে অবদান আমরা অ্যাজ এ প্যারামেডিক রাখতে পারি। তো সেই ক্ষেত্রে আসলে বলার অধিকার সবার আছে সংবিধানের ৩৯ অনুচ্ছেদ অনুযায়ী। তো সেই ক্ষেত্রে এই বলাটা তো আপনি মানে গালি দিলে হচ্ছে আটকে যাবে না, তাই না? যেটা লজিক্যাল সেটা আমি বলেই যাব। তো মেবি আপনাদের দিন ফুরিয়ে আসছে যা মনে হচ্ছে আরকি। তারপরে হচ্ছে বাকিটা সময়ের ব্যাপার। কি হয় সেটা দেখার।